আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো যে একটি মাত্র ডায়লগ দিয়ে বন্ধুদের ভিতরে শত শত ডায়লগ লেখা যায় একটা স্ট্রাকচার দিয়ে। তো আমি তোমাদের সাথে সেই স্ট্রাকচারটি আজকে শেয়ার করব। তো আমরা দেখি স্ট্রাকচারটা কেমন। তাহলে যেমন মাইসেলফ, অত কি আমি নিজে। হ্যালো আবু, হাউ আর ইউ? যে আবু তুমি কেমন আছো? আবু আই এম ফাইন অ্যান্ড ইউ? আমি ভালো আছি, তুমি কেমন আছো? মাইসেলফ নিজে আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আমি আল্লাহর রহমতে ভালো আছি। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট? তুমি কি জানো? যে বিষয়টি নিয়ে আলাপ করা হবে অথবা যে বিষয়টি এক্সামে আসবে সে বিষয়টি এখানে হবে, সাবজেক্ট অথবা বিষয়টি। এখানে বিষয়টি অথবা সাবজেক্টটা তোমরা এখানে লিখে নেবা, যে বিষয়টি এখানে আসবে পরীক্ষায়। যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট, যেমন আর্লি রাইজিং, অথবা হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ট্রাফিক জ্যাম, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বাংলাদেশ, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইন্ডিয়া, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আমেরিকা, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ট্রাফিক জ্যাম, হোয়াট ডু ইউ নো লোড শেডিং, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইউরোপ। যেই বিষয়টা আসবে সেই বিষয়টা এখানে আসবে, এই বিষয়টা বসাই দিলে এখানে হয়ে যাবে। তখন বললো কি যে আই অ্যাম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমি আল্লাহর মতো ভালো আছি। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ট্রাফিক জ্যাম, তুমি ট্রাফিক জ্যাম সম্পর্কে কী জানো, যে বিষয়টা আসে। তাবু কি বললো যে আই হ্যাভ লিটল নলেজ অ্যাবাউট ইট, আমার এই সম্পর্কে খুব কম ধারণা আছে। প্লিজ টেল মি, দয়া করে তুমি বলো। এখন যিনি বলবে সে যদি নাই পারে কোনো কিছু, তাহলে এখানে ড্যাশ রেখে দিবে। আর যদি কিছু যে বিষয়টা সম্পর্কে বলতে বলে সেই বিষয়টা সম্পর্কে কিছু জানে দুই একটা লাইন সে এখানে লিখে দেবে। তো লিখে দেওয়ার পরে আমরা কী করি, সাধারণত যিনি বলে তাকে আমরা অথবা একটা ধন্যবাদ দিই। যেন আবু বললো কি, থ্যাংক ইউ ফর ইউর গুড আইডিয়া, তোমার ভালো ধারণার জন্য তোমাকে কি ধন্যবাদ। তো মাইসেলফকে বলে ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে অসংখ্য স্বাগত। আবু সি ইউ, আবার দেখা হবে। তো এই ছিল ডায়লগের স্ট্রাকচার। এই স্ট্রাকচার দিয়ে তোমরা যে কোনো ডায়লগ বন্ধুদের ভিতরে লিখতে পারো, যাতে তোমাদের পরীক্ষায় যে কোনো ডায়লগ আসতে পারে, যেমন ট্রাফিক জ্যাম, লোডশেডিং, যেগুলি আমি উল্লেখ করলাম। তো আমার এই চ্যানেলটিতে তোমার নতুন প্রতিদিনই ভিডিও আমি আপলোড করি। তোমাদের স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি বা অন্যান্য অপশনগুলোতেও যারা দৈনন্দিন জীবনও যেখানে জব বা অন্যান্য বাইরে যারা আছে তাদের ক্ষেত্রে এই ডায়লগটির প্রয়োজন আছে, যে অথবা কথোপকথনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। তো আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেতে পারো এবং অন্যকে শেয়ার করে তাদেরকে একটু বিষয়টা জানিয়ে দাও। তো আমি একটা লিখে রাখছি তোমাদের জন্য, যে বিষয়টা ওইখানে গ্যাপটায় আমরা এই যে গ্যাপটা দেখাচ্ছি, এই যে গ্যাপটার ভিতরে তোমরা কী লিখতে পারো। যে গ্যাপটার ভিতরে যদি দুই এক লাইন তো সবাই কিছু কম বেশি জানে, যদি নাও জানে তারপরে এই স্ট্রাকচারটা লিখলে সে অ্যাটলিস্ট 50% অর্ধেক নাম্বার পাবে, একেবারে যাবে না, নীল যাবে না। তো অবশ্যই যে বিষয়টা আসবে সেই বিষয়টা একটা দুইটা লাইন লিখলেও হবে, মোটামুটি একটা মার্ক পাবে, খারাপ হবে না। তো এখানে যদি ধরো মনে করো পরীক্ষা আসলো তোমার আর্লি রাইজিং বা আর্লি রাইজিং নিয়ে কথা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি এখানে, যেমন আর্লি রাইজিং মিনস টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আর্লি রাইজিং বলতে বোঝায় যে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে জেগে ওঠা। হু গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, হি গেটস ফ্রেশ এয়ার অ্যান্ড হি গেটস লট অফ টাইম ফর ডুইং হিজ ওয়ার্ক। যিনি সকালবেলা তাড়াতাড়ি ওঠে সে সতেজ বায়ু এবং প্রচুর সময় পায় তার দৈনন্দিন কাজ করার জন্য। তো দেয়ার এই যে একটা প্রবাদ রয়েছে, আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস। যে একটা প্রবাদ আছে যে যিনি তাড়াতাড়ি ঘুমাতে যায় এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে সে স্বাস্থ্য এবং সম্পদশালী এবং জ্ঞানী জীবনযাপন করতে পারে অথবা জ্ঞানী হয়। সর্বশেষ বলতে পারে কি, সো এভরিবডি শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সুতরাং প্রত্যেকের ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা উচিত। তো এই গ্যাপটা যেটা আছে, এই গ্যাপটার ভিতরে যদি এই কথাটুকু লিখে দেয় তাহলে তোমার ফুল মার্কস পেতে পারে। এবং যদি আরও দুই একটা লাইন যদি কারো ব্যক্তিগতভাবে সে ইনক্লুড করতে পারে, যদি পার্টে জানা থাকে তো আর ভালো। তো তবে স্ট্রাকচার এটা দিয়েই লেখা যাবে, যেমন এটার যদি আর্লি রাইজিং না আসা, যদি লোডশেডিং বা ট্রাফিক জ্যাম অথবা প্রাইস হাইক
অথবা করাপশন যে কোনো ব্যাপারে আসলো তখন সে এই স্ট্রাকচারটাই ব্যবহার করতে পারবে। আর হলো অন্য বিষয়গুলো যে বিষয়টা সেই বিষয় সম্পর্কে সে দু একটা লাইন বলে দিল। তো এই ছিল আজকের এই আর্লি রেজিংয়ের ক্ষেত্রে একটা ডায়লগ দিয়ে আমি দেখলাম যে একটা ডায়লগের স্ট্রাকচার দিয়ে আমরা কত ধরনের ডায়লগ লিখতে পারে, এবং বন্ধুদের ভিতরে যত ধরনের ডায়লগ আসবে সে এই ডায়লগটা এই স্ট্রাকচারটা দিয়ে সে ব্যবহার করতে পারবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অবশ্যই কাজে দিবে, এবং তোমরা এটা লাইক এবং সাবস্ক্রাইব কমেন্টস করবা। অবশ্যই কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে তোমাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই আমি তোমাদেরকে ফিডব্যাকে জানাবো। ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই, আবার হয়তো কোনো নতুন এক ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা হবে। আরও নতুন ভিডিও আপলোড করতেছি। একটি প্যারাগ্রাফ দিয়ে কীভাবে 40-50টা প্যারাগ্রাফ লেখা যায় সেটার একটা ভিডিও দেবো, এবং একটা দরখাস্ত অ্যাপ্লিকেশন দেওয়া যে সবগুলো দরখাস্ত কীভাবে লেখা যায় তারও একটা ভিডিও দেব। তো আমার এই চ্যানেলে তোমার গণিতের বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে বোর্ডের, তোমরা চাইলে দেখতে পারো। এবং আরও ইংরেজি স্পিকিংয়ের জন্য কুট দিয়ে, মে দিয়ে, মাইট দিয়ে, শুট দিয়ে, উড দিয়ে কীভাবে কোশ্চেন তৈরি করা যায় তারও একটা রয়েছে, এবং স্ট্রং ভার্ব, উইক ভার্ব রয়েছে। তোমরা চাইলে সেগুলো দেখতে পারো, এবং তোমাদের অবশ্যই উপকৃত হবে, এবং তোমরা ইংরেজির যে দুর্বলতা সেটা কাটতে পারবা। ইনশাল্লাহ আমরা সেই পর্যন্ত সবাই আবারও হয়তো বেঁচে থাকলে কথা হবে। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এই প্রত্যাশায় সকলের মঙ্গল কামনা করে আজকে এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম।